আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, বেসিক ইংলিশে যারা সান একাডেমির সাথে ধীরে ধীরে ইংরেজি পড়াশোনা শিখতেছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকেও পূর্ববর্তী ক্লাসের ন্যায় আজকে আমরা ইংরেজি বড় বড় শব্দগুলোকে কিভাবে সহজে উচ্চারণ করতে পারি এই রকম 4টা টেকনিক জানব। ঠিক আছে? আমাদের আজকে এখানে যে শব্দাংশগুলো বা যে সিলেবলগুলো ব্যবহার করা হয়েছে, যদি আমরা এগুলো সঠিকভাবে আয়ত্তে রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক শব্দই ইজিলি উচ্চারণ করতে পারবো। তো চলুন একে একে আজকের শব্দাংশগুলো কিভাবে বিভিন্ন শব্দের সাথে বসে শব্দ উচ্চারিত হলো আমরা সেগুলো একটু দেখে নেই। আমাদের আজকের শব্দাংশের প্রথম অংশটি হচ্ছে শন। TION। আপনি অনেক শব্দের শেষে এই অংশটুকু দেখবেন, TION। এইটুকুর উচ্চারণ হবে শন। যদি কোনো শব্দের শেষে আপনি এই অংশটুকু দেখতে পান, সোজা মনে করে নেবেন যে এটার উচ্চারণ হলো শন। আর তার পূর্ববর্তী কি আছে ওই কথাটুকু যদি একটু কষ্ট করে মিলিয়ে নিতে পারেন, তাইলে কিন্তু আপনি শব্দটা উচ্চারণ করতে পারলেন। যেমন এখানে আমাদের দেখেন এই শব্দটা কি, এসি। শেষ অংশে কি আছে? TION। আপনি ধরেই নিলেন এটা শন। তার প্রথম অংশে কি আছে? এসি। এ এবং সি একসাথে মিলে উচ্চারিত হবে এক, এক, এসি, এক। আর এখানে আছে কি? শন, TION, শন। তাহলে শব্দটা কি হয়ে গেল? এক শন, এক শন। ওকে, এই অ্যাকশন অর্থ সাধারণত কোনো কাজ আর কি, হ্যাঁ, কোনো কাজ শুরু করা। তো দেখেন ইজিলি মিলে গেল, এসি এক, TION শন, অ্যাকশন। পরের শব্দটা আমরা দেখা মাত্রই চিন্তা করে নেব, যেখানে TION কি হয়? শন। আর তার শুরুতে আছে ওপি, অপ। ওপি কি হবে? অপ। শেষে কি আছে? শন। তাহলে কি হয়ে গেল? অপশন, অপশন। ওপি, অপ, TION শন, অপশন হয়ে গেল। এই শব্দটা তো দেখেন, আপনি দেখা মাত্র খেয়াল করলেন এখানেও কি আছে? TION। কি উচ্চারণ করব? শন। তার পূর্বে আছে MO, মিলে কি হয়? মো, MO, মো। আর এখানে আছে কি? শন। তাহলে শব্দটা কি হয়ে গেল? মোশন, 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 মোশন। এই শব্দটাতে দেখেন শেষে কি আছে? শন। আর প্রথমে আছে LO, লো, লো। শেষে আছে শন। কি হয়ে গেল? লো শন, লোশন, লোশন। আমরা গায়ে মাখি না লোশন? হ্যাঁ, ওইটাই। LO, লো, TION শন, লোশন। তাহলে বিষয়টা কি বুঝা গেল? কোনো শব্দের এমনি ভাবে আমরা শেষ অংশে যদি TION দেখি, তাহলে বুঝে নেব এই শব্দাংশটুকুর উচ্চারণ হইল শন। আর তার পূর্ববর্তী অংশটা যদি এইরকম একটু মিলিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা শব্দ বলতে পারবো। আমাদের দ্বিতীয় যে সিলেবলটুকু সেটা হচ্ছে ABLE, এবল, এবল, ABLE, এবল। দেখেন এটুকু যদি আমরা মনে রাখতে পারি যে এবল, তাহলে শব্দগুলো পড়া কত সহজ হয়। দেখেন এই যে প্রথমে যে শব্দটা দেখা যাচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ABLE, এই অংশটা আছে, তার মানে এবল। তার পূর্বে আছে একটা টি, টি এর বাংলা উচ্চারণ হয় টা, টা। তাহলে কি দাঁড়াইলো? টা, এবল,
টেবল, টেবল, রাইট? শব্দটা কি হয়ে গেল? ট এবল, টেবল, টেবল। আচ্ছা, এরপরে আবার এখানেও সেম, এইবল শেষ অংশে আছে, শুরুতে আছে ইএন, এন, ইএন কি হয়? এন, তার সাথে এইবল, তাহলে কি দাঁড়াইল? এনেবল, এনেবল, এন এইবল, এনেবল। ওকে, এই শব্দটা তো সেম, শেষ অংশে আছে এ বি এল ই, কি হয়? এইবল, আর শুরুতে আছে সি এ পি, খাপ, খাপ, তাহলে খাপ যোগ এইবল কি দাঁড়াইলো? খাপেবল, খাপেবল। ওকে, একেবারে সাধারণ বাঙালি হিসেবে আমরা উচ্চারণ করি, এটা বলি ক্যাপ, সিএপি, ক্যাপ। এটাকে বলি এবল, এবল না, আসলে কথাটা এইবল, ঠিক আছে? তাই সেই হিসাবে কি হয়? ক্যাপেবল, ক্যাপেবল না, ক্যাপেবল না, কথাটা হচ্ছে খাপেবল, খাপেবল, সিএপি, খাপ, এভিএলই, এবল, খাপেবল। কথাটা কি বোঝা গেল? তাহলে এ বি এল ই, এইবল, এটাকে যদি আমরা ব্রেনে ধরে রাখতে পারি, এরকম অনেকগুলো শব্দকে আমরা ইজিলি পড়তে পারবো। ঠিক আছে? জি। এরপরে যে অংশটা আছে আরো মজার, সেটা হচ্ছে আইএনজি। অনেক শব্দের শেষেই আপনি এরকম আইএনজি দেখবেন। আইএনজি যদি কোনো শব্দে দেখা যায় শেষে, আপনি বুঝে নেবেন এর উচ্চারণ হচ্ছে ইং, ইং, আইএনজি, ইং। এর পূর্ববর্তী যে বর্ণগুলো থাকবে সেটার উচ্চারণটা যদি একটু মিলিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি শব্দটা পড়ে ফেলতে পারলেন। যেমন দেখেন, এই শব্দটার শেষ অংশে কি আছে? ইং, আইএনজি, ইং। তার পূর্বে আছে একটা আর, তাহলে আর এর সাউন্ড হচ্ছে কিরকম? র। তাহলে র যোগ ইং, রিং, রিং, র ইং, রিং। একইভাবে ক, কে এর উচ্চারণ কি? ক। তার সাথে কি আছে? আইএনজি মানে ইং, তাহলে ক, ইং, কিং, কিং। এরপরে এস, এস এর উচ্চারণ কি? স, স। আচ্ছা, তার সাথে আছে আইএনজি মানে ইং, তাহলে স যোগ ইং কি হয়ে গেল? সিং, সিং। এরপরে আছে দেখেন আরেকটা শব্দ, শেষে আছে কি? আইএনজি মানে ইং, তার পূর্বে আছে ই এ টি, ইট, ই এ টি, ইট, ইট মানে হলো খাওয়া। তার সাথে আছে আইএনজি, তাহলে শব্দটা কি হয়ে গেল? ইটিং, ইট থেকে ইটিং, ইট যোগ ইং, ইটিং। এখানে রিং মানে কি? আংটি, আমরা আংটি পরি না? কিং মানে কি? রাজা। সিং মানে কি? গান গাওয়া। ইটিং মানে কি? খাওয়া, খাইতেছে। ইট শব্দের অর্থ হলো খাওয়া, আর ইটিং মানে খাইতেছে। এমনি ভাবে এই যে ইটিং যেমন হয়েছে না, ইটিং এর পরে কি হইতে? কুক, কুক থেকে আইএনজি যোগ হইতে পারে কুকিং। বুকের সাথে যদি আইএনজি যুক্ত হয় বুকিং, প্লের সাথে যদি আইএনজি হয় প্লেইং। এমনি ভাবে অসংখ্য শব্দ হয় এই আইএনজি যুক্ত করে। এরপর দেখেন আছে ওএনজি, অং, ওএনজি কি হবে? অং। কোন শব্দে যদি আপনি এই ওএনজি লাস্টে দেখেন, তাহলে বুঝতে হবে তার উচ্চারণটা হবে অং। এখন খেয়াল করেন, এই শব্দটাতে আমরা অং দেখতে পাচ্ছি, ওএনজি, অং। তার সামনে কি আছে? একটা এল, এল এর সাউন্ড হচ্ছে ল, ল। তাহলে ল যোগ অং কি হয়ে গেল? লং, লং মানে কি? দীর্ঘ। এরপরে কি আছে? সরি, এই দুটোটাই তো লং হয়ে গেল। এখানে আমরা যদি এস লাগিয়ে দিই, এটা এল না, এস, তাহলে কি হয়? এস যোগ অং কি হয়ে গেল? সং। এস যোগ অং কি হবে? সং, সং, সং মানে গান করা। এরপরে এই অংশে দেখেন লাস্টে কি আছে? ও এন জি মানে অং, আর শুরুতে আছে ডব্লিউ আর। এখানে ডব্লিউ আর যদিও আছে, ডব্লিউ এর উচ্চারণটা হবে না, হবে শুধু র এর উচ্চারণ। র এর উচ্চারণ কি? র। হ্যাঁ, তাহলে র যোগ অং কি হয়ে গেল? রং, রং, রং মানে ভুল। এরপর আছে এস টি আর, এস্ট্র, এস্ট্র, তার সাথে অং, তাহলে কি হয়ে গেল? স্ট্রং মানে শক্তিশালী। ওকে, তাহলে ফ্রেন্ডস আমরা অবশ্যই মনে রাখবো যে টি আই ও এন যদি কোনো শব্দে থাকে সেটার উচ্চারণ হবে শন,
AVLE এইভল, ING যদি থাকে আমরা ধরে নেব ইং, এবং ONG যদি থাকে তাহলে সেটা হচ্ছে অং। ঠিক আছে, এই কথাগুলো যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকগুলো শব্দকে ইজিলি ইনশাল্লাহ উচ্চারণ করতে পারবো। আমি আশা রাখি আপনারা অত্যন্ত সুন্দর করে এই শব্দাংশগুলো ভালোভাবে আয়ত্তে রাখবেন এবং এখানে ব্যবহার করা শব্দগুলোকেও আপনারা উদাহরণ হিসেবে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনিও শিখতে পারবেন। হতাশার কোনো কারণ নেই। আপনারা অনেকেই আছেন চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না, মনে থাকে না, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সমস্যা, তাই না? কোনো হতাশার কারণ নেই, আপনারা কন্টিনিউ করতে থাকেন। মনে রাখবেন প্রতিদিন নিয়মিতভাবে আপনি আধা ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, নিয়মিত করতে হবে। আর নিয়মিত চর্চা করলে একদিন ইনশাল্লাহ সুফল আসবেই। কিন্তু আমি একদিন পড়লাম আবার 10 দিন খবর নেই, এরকম হলে হবে না। আপনাকে কাজটা কন্টিনিউ করতে হবে। একটু একটু শিখেন, প্রতিদিন শিখেন। আর এই শিখাটাকে যদি আপনারা আরো সহজ করতে চান তাহলে আমাদের প্রকাশিত যে বেসিক ইংলিশ আর বাংলা শেখার জন্য বেসিক বাংলা, আপনারা জানেন 2টা বই আমরা প্রকাশ করেছি। ইতিমধ্যে অনেকেই সংগ্রহ করেছেন। যারা সংগ্রহ করেননি প্রয়োজনে তারাও বই 2টা সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি এই বিষয়ে একেবারে নতুন জেনে থাকেন, মানে কিছু না জেনে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন 01798433422, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, বই 2টা সংগ্রহ করে নিন, নিয়মিত চর্চা করবেন, ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।